সবসময় আমাকেই বদলি করা হয়, তার চেয়ে আমি বরং দল ছেড়ে চলে যাই। গেল রবিবার এল ক্লাসিকোতে যখন ভিনিসিয়াসকে বদলি করা হয়, ক্ষোভে রিয়াল কোচ সাবিকে উদ্দেশ্য করে এসব বলতে বলতেই বেঞ্চে না গিয়ে সরাসরি টানেলে চলে যান এই লস ব্লাঙ্কো ফরওয়ার্ড। মাথা ঠান্ডা হওয়ায় খানিক বাদে বেঞ্চে ফিরে এলেও তার এমন কাণ্ড নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। শোনা যাচ্ছিল কোচকে অসম্মান করায় তার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ নিতে পারে ডিসিপ্লিনারি অ্যাকশন। এরপর দুদিন আগে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ভিনি তার আচরণের জন্য ক্ষমা চাইলেও সবার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, শাবি আলোনসো ভিনির এমন আচরণকে কিভাবে দেখছেন? ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এ বিষয়ে প্রশ্ন করা হলে সরাসরি তার জবাব দিয়েছেন লস ব্লাঙ্কোদের এই কোচ। Kylian los marcó, los está marcando y los marcará. বুধবার সবাইকে নিয়ে আমাদের একটা বৈঠক হয়েছিল, সেখানে ভিনিসিয়াসের আচরণ ছিল দারুণ। সে খোলামেলা কথা বলেছে, আন্তরিক ছিল। আমার কাছে এখানেই সবকিছু শেষ। এমনিতেই লেফট উইংয়ে ভিনিকে রেট করা হয় বিশ্বের সেরা ৩ ফুটবলারের একজন হিসেবে। এই সিজনে ১৩ ম্যাচে ৮৮০ মিনিট খেলে করেছেন ৫ গোল আর ৪ অ্যাসিস্ট। সবশেষ এল ক্লাসিকোতেও নাচিয়ে ছেড়েছেন বার্সেলোনার ডিফেন্সকে। স্বাভাবিকভাবেই স্কোয়াডে এমন একজন ফুটবলারের গুরুত্ব বোঝেন যে কেউ, আর ভিনি যে তার সেরাটা দেয়ার তাড়না থেকেই এমনটা করেছেন সেটা বুঝতে অসুবিধে হয়নি শাবি আলোনসোর। শিশুকে তাই ক্ষমা করতে দেরি করেননি লস ব্লাঙ্কো কোচ। দিন শেষে রিয়ালকে ইউরোপ সেরার মুকুট পরাতে তো তার প্রয়োজন ভিনির মতো ম্যাড জিনিয়াস ফুটবলারই। রায়ান আহমেদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।